গতকাল রাতে দুধটাকে এত সুন্দরভাবে জাল করে রেখেছিলাম, সকালে উঠে দেখি দুধটা কেটে গেছে। একদম খাঁটি গরুর দুধ, উপরে কত সুন্দর সর পড়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাণ্ড দেখে মনটাই খারাপ হয়ে গেল। রাতের বেলা দুধটা ফ্রিজে না রাখায় আমার কাল হয়ে গেল। সে যাই হোক, এতটা দুধ ছিল, এটাকে নষ্ট করলে তো আর চলবে না। এটাকে ভালোভাবে ছানা কাটিয়ে আজকে রসগোল্লা বানাবো। তবে সত্যি কথা বলতে এর আগে কখনোই আমি রসগোল্লা বানাইনি, তাই একটু তো ভয় হচ্ছিল। তারপরেও অনেকটা সাহস জুগিয়ে ভাবলাম যে না, আজকে আমি যেভাবেই হোক রসগোল্লা বানিয়েই ছাড়বো। সেই জন্য আর কি দুধটার মধ্যে একটা লেবু রস মিশিয়ে দুধটাকে খুব ভালোভাবে ছানা কাটিয়ে এইভাবে একটা পাতলা কাপড়ের উপরে ছানাটাকে ঢেলে ছানার যে জলটা আছে সেটাকে ফেলে দেবো, আর পরিষ্কার জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেবো, যেহেতু লেবু রস মাখিয়ে নিয়েছিলাম। লেবুর যে একটা স্মেল আছে সেটা যেন না আসে। এরপর ভারী কিছু একটা দিয়ে ওইভাবেই ছেড়ে দেবো 1-1.5 ঘন্টার জন্য, তাতে করে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর এখন চলছে মিষ্টি তৈরির প্রসেস, সেই জন্য আমি ছানাটাকে একটা প্লেটে নিয়েছি। ছানার সঙ্গে মিশিয়ে নিয়েছি 1 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো সুজি। এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে হাতের তালু দিয়ে ঠিক আমি যেভাবে মেখে নিচ্ছি সেভাবে কিন্তু ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এই কাজটা একটু সময় ধরে করে নিয়েছি, যাতে ছানার মধ্যে একটাও দানা না থাকে। ছানাটাকে যত নরম ভাবে মাখানো হবে রসগোল্লাটা খেতে কিন্তু সেই রকমই নরম তুলতুলে হবে। ছানা মাখানো হয়েছে কিনা কিভাবে বুঝবে? যখন দেখবে যে ছানাটা এইভাবে সবগুলো একসঙ্গে উঠে আসছে, তখন বুঝে নেবে যে ছানাটা মাখানো আমাদের হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু সুন্দরভাবে ছানাটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে রসগোল্লা বানিয়ে নেব। তো এইভাবে এক এক করে সমস্ত রসগোল্লাকে বানিয়ে নেব। আর আমি কিন্তু একটু ছানা মাখা রেখে দিয়েছি, সেটা দিয়ে অন্য কিছু একটা বানাবো। এখন থেকে তোমাদের বাড়িতেও যদি দুধ কেটে যায় তাহলে কিন্তু সেটাকে ফেলে না দিয়ে এইভাবে বাড়িতেই রসগোল্লা বানিয়ে ফেলতে পারবে। আমার কাছে তো মনে হয় কোনো রান্নাই কঠিন না, একটু চেষ্টা করলেই হয়ে যায়। তো এখন দেখো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি মিষ্টির যে শিরাটা আছে সেটাকে বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি প্রায় 2 গ্লাস মতো জল দিয়েছি। আর এবার জলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের একটু কম চিনি। এবারে আমরা অপেক্ষা করব চিনিটাকে গলে আসা অবধি। আর এখন দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু আমার সুন্দরভাবে গলে গেছে, আর শিরার যে কালারটা আছে সেটাও কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার একটা কাজ করতে হবে, সেই জন্য 1/2 চামচ মতো ময়দা আমি একটু জলে গুলিয়ে নিয়েছি। এই ময়দা গোলানো জলটা চিনির শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে চুলার আঁচটাকে একটু হাই হিটে রাখবো। আর তাতেই দেখতে পারবে যে অনেকটা ফেনা বের হচ্ছে। এই ফেনাটাই কিন্তু চিনির নোংরা। চিনির নোংরাগুলোকে এইভাবে ফেলে দেবো। শিরাটা যখন একদম পরিষ্কার হয়ে যাবে তখনই আমরা এখানে রসগোল্লাগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আর এবারে এখানে ধৈর্য ধরে আমাদের মিষ্টিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে শিরার সঙ্গে। তবে হ্যাঁ, গ্যাসের আঁচটাকে কিন্তু লোতে রাখতে যেও না, গ্যাসের আঁচটাকে হাইতে রাখবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো এইভাবে রাখবো। তারপর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ তোমরা, মিষ্টিটা কিন্তু ফুলতে শুরু করেছে। আর সত্যি বলছি, আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে আমি প্রথমবারই এইভাবে রসগোল্লা বানিয়ে প্রথমবারই পাস হয়ে যাব। রসগোল্লা তো বানাচ্ছিলাম প্রথম থেকেই, যখন থেকে ভেবেছি রসগোল্লা বানাবো তখন থেকে কিন্তু আমার বুকের ভিতরটা দুরু দুরু করছিল, একটু একটু ভয় লাগছিল যে হবে কি হবে না। এখন তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার কষ্টটা কিন্তু বৃথা যায়নি। মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে, দেখেই তো লোভ লাগছে আমার এখনই। আমি কিন্তু এভাবে মিষ্টিটাকে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতেই কত সুন্দরভাবে পিওর ছানার রসগোল্লা বানিয়ে ফেললাম। একটু কষ্ট করলেই কিন্তু আমরা বাড়িতে এরকম ভাবে অরিজিনাল জিনিসগুলো বানিয়ে খেতে পারি। আমরা সবাই জানি বাইরের থেকে কেনা যে কোনো জিনিসের মধ্যে কিন্তু ভেজাল থাকে, তাই জন্য বাড়িতে একটু খাটনি করে বানালে বাড়ির লোকগুলো খুশি হয়, আর বাড়িতে আমরা পিওর জিনিসটাও পেয়ে যাই। তো যাই হোক, রসগোল্লাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার এইভাবে ঢেকে কিন্তু আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। আর সারা রাত রাখতে রাখতে কিন্তু আমার কিছুটা মিষ্টি কমেও গেছে, মানে আমরা খেয়ে ফেলেছি। আর এখন দেখতেই পাচ্ছ মিষ্টির ভিতরে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। তাহলে আর দেরি কিসের, এই পুজোতে তোমরাও তাহলে বাড়িতে বানিয়ে ফেলো এইরকম ছানার রসগোল্লা। বাড়িতে এইভাবে রসগোল্লা বানিয়ে সবাই মিলে খুব আনন্দ করে খাও।